কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট কলকাতা শহর থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। কাছের স্টেশন দক্ষিণ পূর্ব রেলের সাকরাইল, আর ধুলাগড় বাণিজ্য শহর। সেখান থেকে দূরত্ব মেরে কেটে ওই 5 কিলোমিটারের মতো। তো কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, যিনি এই ট্রাস্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, অলি পুরকায়েত। নমস্কার আপনাকে। নমস্কার। তো এই মাঠ, এটা তো আপনাদেরই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মাঠ। এই চারিদিকে যেটা পুরো অঞ্চলটা, মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এখানে বিএড কলেজ, এমএড কলেজ, আরো অন্যান্য অনেক কিছু এই চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে হ্যাঁ, হয়। বিএড, ডিএড, এমএড ৩ টেই আছে এখানে। তিনটে এখানে হ্যাঁ, আছে। প্রাইমারিতে সব রকমই খেলাধুলা সব রকম আচ্ছা। সুবিধা আছে। আর এখানে এই আপনাদের যে ফুটবল একাডেমিটা, কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে ফুটবল একাডেমিটার, এইটার বিষয়ে আমি একটু জানতে চাইছি আপনার কাছ থেকে। ফুটবল একাডেমিটা হচ্ছে আমরা শহর থেকে আগে আমরা কি করতাম এখান থেকে ছেলেদেরকে নিয়ে আমি ওই দুকিরাম কোচিং সেন্টারে যেতাম। আচ্ছা। দুকিরাম কোচিং সেন্টারে যেতে একদিন বেলা ১টা বেজে গেছে। আমাকে স্যার ফোন করেছে, "তুই কোথা রে?" ২০১১ সাল। "কোথা?" আমি বলি, "স্যার আমি এখন এই সাঁতরাগাছি বাসের জ্যামে আটকে আছি।" আচ্ছা, আপনার স্যারের প্রসঙ্গে একটু, স্যারের নামটা কি? সন্তোষ কুমার দাস, হ্যাঁ, প্রাক্তন এই বিধায়ক সন্তোষ সন্তোষ কুমার দাস। কুমার দাস হচ্ছে ১৯৭৮ সালে এই অঞ্চলের বিধায়ক। সাকরাইলের বিধায়ক ছিলেন। না, পাঁচলা, পাঁচলার বিধায়ক ছিলেন। পাঁচলার বিধায়ক। পাঁচলার বিধায়ক। হ্যাঁ, এবার আপনি বলুন সেই দুঃখীরাম কোচিং সেন্টার। দক্ষিণাঞ্চল পরিষদে যেতাম। হুম। উনি বলল, "ঠিক আছে, যে যতই যখনই ফিরবি আমার সঙ্গে আবার দেখা করবি।" দেখা করতে উনি বললেন, "আমি কি হলো? এই ব্যাপার।" তো বলছে, এমন একটা কাজ করবি যে আমরা গ্রাম কলকাতায় যাচ্ছি, এমন একটা কাজ করবি শহর যেন কলকাতায় ছোটে। আমি তোর পিছনে আছি। ওই স্যারের ওই উদ্যোগটা আজকে তার ফল। আর শহর কলকাতা শহরে ছুটছে, গ্রামে ছুটছে। আচ্ছা, আপনারা তো ফুটবলের রেফারিং এর বোধহয় ডিগ্রিটাও হ্যাঁ, রেফারিও এখানে হয়েছে। ডিগ্রিটাও দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে মানে এখান থেকে ছেলেরা কি কলকাতা ফুটবলে চান্স পাচ্ছে? অনেক ছেলে খেলছে, অনেক ছেলে খেলছে। আমি যে নাম ধরে বলতে পারবো না, অনেকজন প্রায় নাম বলতে পারবো। আপনারা প্রমাণও করে নিতে পারবেন। হ্যাঁ, সন্তোষ, এই সঞ্জয় ভট্টাচার্য পিয়ালেসে খেলছে। আমি একটা বলছি, অনেকজন আছে। হুম। রেহান রেজা, রেমবোতে খেলছে। রবিন গোলদার, সে খেলছে বেহালা। হ্যাঁ, এমডি আমান, সুরজিৎ নায়েক, মোস্তাক আলী মোল্লা, অনেক ছেলে। আর মানে আমরা তো ফিনারে খেলছে। ফার্স্ট ডিভিশনে তালতলাতে ১৭টা ছেলে খেলছে ফার্স্ট ডিভিশনে। তার মধ্যে আমাদের একবারে ছোট থেকে গাজর তৈরি শুভজিৎ মাঝি বলে একজন আছে। হ্যাঁ, বিমান ভুঁইয়া আছে, সম্রাট সাঁতরা আছে। এরকম ধরো অনেক ছেলে আমাদের এখান থেকে ১৭ ছেলে তালতলায় খেলছে। এবার যাদের ৮-৯ জন্ম, সেরকম ছেলেগুলিকে আমরা ওই পাঞ্জাব 5th ডিভিশনে পাঞ্জাবে খেলাচ্ছি। প্রায় ফুল টিমটা আমরা এখান থেকে। না, এই বিষয়টা একটা অদ্ভুত বিষয় উঠে। দুঃখীরাম কোচিং সেন্টার এখান থেকে যারা যেত, তাদের দূরত্বটা প্রায় ৪০-৪৫ কিলোমিটারের ডিসটেন্স ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার সেখানে খুব স্বাভাবিকভাবে এখানে অনেকেরই স্বপ্ন থাকলেও তারা যেতে পারেনি। না, যেতে আর পারেনি। এই কোচিং সেন্টারটা হওয়ার কারণে গ্রাম এবং তার আরো আশপাশে, হ্যাঁ, বৃহত্তর হ্যাঁ, আশপাশ অঞ্চলের মানুষ তাদের ছেলেদের এখানে পাঠাচ্ছে ফুটবল খেলার জন্য। হ্যাঁ, তার মানে আক্ষরিক অর্থে যেটা মনে হয়, একটা ফুটবল তৈরির কারিগর আপনি। হ্যাঁ, আমরা আমরা হ্যাঁ, মানে একাডেমি, হ্যাঁ, আমরা এই সন্তোষ কুমার একাডেমিটা দাস। মানে ফুটবলার তৈরি করছেন। হ্যাঁ, আর সন্তোষ কুমার দাস মানে মাননীয় বিধায়ক। আর অলি পুরকায়েত ধর্মে মুসলিম, কিন্তু ফুটবল নিবেদিত প্রাণ। এই চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে জড়িয়ে আছে। আমরা আরো গল্প শুনবো এটা নিয়ে। আর তবে এটা শুনুন। হ্যাঁ। টোটাল মানে এর হেড কোচ হচ্ছে হুম। হীরালাল দাস। হিরালাল দাস। প্রাক্তন ফুটবলার, আপনি জানেন মোহনবাগানও খেলেছে। হুম। মোহনবাগানের খেলোয়াড় সাতটা সন্তোষের হীরালাল দাস। উনি এখানকার হেড কোচ। তারপরে আমাদের গ্রামে আশপাশে যারা লাইসেন্স, বিনা লাইসেন্সের কোচ এখানে নেই। সব লাইসেন্স যুক্ত কোচ। তার মানে সত্যি কলকাতা এখানে এসছে। মানে হিরালাল দাস মানে নিঃসন্দেহে একটি পরিচিত নাম। তিনি এইখানকার এই একাডেমির মূল কোচ। আর এখানে একাডেমিতে কতজন ছেলে খেলছে আমাদের এখন? এখন ৩ টে গ্রুপ আমাদের হুম। আছে। ৩ টে গ্রুপে এখন ১২০ টা ছেলে আছে। আমরা আন্ডার 13 খেলি, আন্ডার 15 আমরা স্টেট লিগে বছরে। হুম। যে স্টেট লিগে আছে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 এ আমরা রাজ্যের সেরা সিটি ইউনাইটেড স্পোর্টস কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যার ফলে আমরা সরাসরি ওই
ইউথ লিগ খেলবে 17টা, আবার স্টেট লিগ খেলবে 14 আর 15টা। আচ্ছা, আর আমরা নিজেদের নার্সারি টিমও আছে। শহরে তো মাঠ শেষ, আবাসন ছেয়ে গেছে, কংক্রিটের জঙ্গল। বেঁচে থাক কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট, বেঁচে থাক এই ফুটবল সন্তোষ কুমার দাস। সন্তোষ কুমার দাস ফুটবল একাডেমি। এরা আমাদের আগামী দিনের আগামী ভারতীয় ফুটবলের অবশ্যই রত্ন মণিমাণিক্য তৈরি করে দেবে। ফুটবল তৈরির কারিগর অলি পুরকাইতের সঙ্গে আমার কথা হলো, খুব ভালো লাগলো। এখানে আগামীতে আরো একটা জিনিস হচ্ছে, আমরা ওই গঙ্গাধরপুর বিদ্যাপতি আমাদের এই যে ছেলেরা হুম, এখানে স্কুলে পড়ে, রাজ্যের সেরা খেলাধুলার সেরা স্কুলের সিইটি পেয়েছে দুবার, স্কুল পেয়েছে। আমরা রাজ্যের থেকে 3বার সুব্রত কাপে পার্টিসিপেট করেছি দিল্লি। বাহ, হ্যাঁ, একা বোম্বাই গেছি রাজ্যেতে, রাজ্যের প্রতিনিধি হিসেবে রিলায়েন্সে 3বার। হ্যাঁ, এইভাবে আমাদের একাডেমিটা চলছে। নিঃসন্দেহে এটা অনেক বড় ব্যাপার, অনেক অনেক বড় ব্যাপার। আর দেখতে থাকুন আওয়াজ দা ভয়েস থেকে আমি রেড কিশোর কথা বললাম আর একটা আপনাকে অলি কথা বলছি, পুরকাইতের কাছে। এই যে হুম, যখন অল ইন্ডিয়াতে হুম, 80টা একাডেমির যে ওরা সার্ভে করেছিল, 80টা একাডেমির সার্ভেতে 15ই আর 16ই নভেম্বর এই সময় পেপারে একটা খবর বেরিয়েছিল যে 80টা একাডেমি, 1 নম্বরে ছিল টাটা ফুটবল একাডেমি, 2 নম্বরে ব্যাঙ্গালোর, 3 নম্বরে ছিল আমাদের রিলায়েন্সের। আর আমাদের রাজ্যে আমরা 7টা একাডেমির মধ্যে 1 নম্বরে ছিল মানে বেঙ্গল ফুটবল একাডেমি, 2 নম্বরে কেসমা চ্যারিটেবল ট্রাস্ট। বাহ বাহ, তারপরে বিধাননগর এর আছে। কালনা 3 নম্বরে খেয়েছে। বাহ। এই হচ্ছে আমাদের হাওড়া জেলার একেবারে প্রান্ত সীমায়, একেবারে প্রান্তিক অঞ্চল, সেই অঞ্চলের যে এত বড় কর্মকাণ্ড চলছে, অবশ্যই হ্যাটস অফ টু সন্তোষ কুমার দাস। ৯৮ বছর বয়স, তার কাছে আমরা যাব, তার সঙ্গে কথা হবে। আর অবশ্যই আপনাকে ধন্যবাদ উনি পুরকায়েতকে। আমার